হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনাদের দোয়াতে বন্ধুরা আজকে আমরা নতুন সিস্টেম একটা রান্না করবো। তো বন্ধুরা আজকে আমরা গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি আজকে রান্না করবো। তো বন্ধুরা দেখতে থাকুন আমরা কাচ্চি বিরিয়ানি কীভাবে তৈরি করি। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকলে আপনারা পুরো পদ্ধতি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা আমরা সর্বপ্রথম 50% তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে আমরা সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। সর্বপ্রথম আমরা এখন কিন্তু এটার ভিতরে মাংস রান্না করব। দেখতে থাকুন আমাদের পুরো প্রসেসিংটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আদা বাটা আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন। আমরা কিন্তু এখন জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। আমাদের সকল ধরনের উপকরণ দিয়ে মশলা দিয়ে আমরা কিন্তু মরিচ বাটা ব্যবহার করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মরিচ বাটা দিয়ে সম্পূর্ণ দিয়ে আমরা এখন মশলাটা তৈরি করে নিই। তো আমরা পরিমাণ মতন এখন গুঁড়া ব্যবহার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জিরা গুঁড়া এবং হলুদের গুঁড়া আমরা ইউজ করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে, কত সুন্দর একটা মশলা তৈরি হয়েছে। এই মশলার ভিতরে আমরা এখন আগে থেকে মাংস দিয়ে তো বন্ধুরা সেটা আমরা পানি নিয়ে নেবো। তার আগে আমরা একটা দুধ দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন কী কাচ্চি তৈরি করছি। আমরা কিন্তু দুধ ইউজ করে সুন্দর করে মশলাটা আবারও কষিয়ে নেবো সুন্দর করে। আমাদের পুরো পরিস্থিতিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা কেমন করে আজকে কাচ্চি বিরিয়ানি তৈরি করছি, খুব সুস্বাদু, খুব টেস্টি, খুব মজাদার। আবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিয়ে দিলাম আপনার এটা বলে এটা হচ্ছে আপনার সস। এটা হলো টমেটোর সস আমরা ব্যবহার করলাম। তো বন্ধুরা টমেটোর সস দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, অনেক ভালো লাগবে। আপনারা চাইলে না দিলেও পারেন। আমরা যে এক্সট্রা দুধ ইউজ করলাম, আমরা কিন্তু টমেটোর সস ইউজ করলাম। এখন কিন্তু আমাদের গরুর মাংস আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিব। আমাদের পুরো প্রস্তুতিটা আপনারা দেখুন কীভাবে আমরা আজকে এই মাংসটি রান্না করি এবং এই মাংস দিয়ে আমরা কীভাবে আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করি। আমাদের সঙ্গেই থাকুন, খুব সহজে রান্না করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের মশলা কিন্তু দিয়ে মাংস আর মশলা সমান সমান হয়ে গেছে। সুন্দরভাবে কষিয়ে আমরা কিন্তু মাংসটি রান্না করব। মাংসটা কোনোভাবে যেন গলে না যায় দিকে লক্ষ্য রাখবো। আজকে প্রেসার কুকারে আমরা কিন্তু রান্নাটা করতেছি, খুব সহজে আর কি এটা সিদ্ধ হয়ে যাবে এবং খুব সহজে এটা রান্না করার পদ্ধতি আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন। ওয়াও কত সুন্দর দেখতে পাচ্ছেন, কালার হচ্ছে আস্তে আস্তে, কত সুন্দর একটা কালার দেখেন চলে আসলো। অনেক পর আমাদের কালারটি সুন্দর হয়ে আসছে। তো বন্ধুরা এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমরা ঢেকে রাখলাম। আমরা সুন্দর করে এখন ঢেকে রাখবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন হালকা হালকা রস আমাদের রান্নার প্রসেসিং শেষ। আমরা এখন জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আমরা দিয়ে উপর দিয়ে দেবো আমাদের সুন্দর ফ্লেভার আসার জন্য। কত সুন্দর আরেকটা কালার পরিবর্তন হয়ে গেল, সুন্দর একটা কালার আসলো। আজকে কাচ্চি বিরিয়ানি আমরা কিন্তু চাষি চাউল যেটা পোলোয়ার চাউল সেটা আমরা ইউজ করছি। খুব সুন্দর চাউলটা খুব পরিষ্কার। এই চাউলটা আমরা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে রেখে দেবো। তার আগে আমরা এই প্রেসার কুকারে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রান্না করে রেখে দিচ্ছি, দেখে রাখছি। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা সিজ দেবো। এখন একটা সিজ দিয়ে আমরা নামিয়ে নেবো। আমাদের সঙ্গেই থাকবে না। দেখতে পাচ্ছেন সিজ কিন্তু দিয়ে দিচ্ছে, তার মানে আমাদের এখন একটা সিজ দিয়ে আমাদের মাংসটি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমরা বুঝতে পারছি। এখন আমরা কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে আমরা কিন্তু নামিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর মজাদার একটা লোভনীয় কালার হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার, কত সুন্দর কালার হয়েছে দেখেন। এখন আমরা কিন্তু একটা প্যানে কিন্তু আমরা তেল দিয়ে দেখতে পাচ্ছেন কিছু গরম মশলার ফল এবং দারচিনি এবং তেজপাতা দিয়ে আমরা কিন্তু চাউলটি সুন্দর করে ভেজে নেব। পোলোয়ার চাউলটা আমরা সুন্দর করে ভেজে নিয়ে আমাদের আজকে কাচ্চি বিরিয়ানি তৈরি করবো। আমাদের সঙ্গেই থাকবেন, দেখবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিশমিশ ইউজ করেছি। আমাদের
দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা কিন্তু কাঁচা লঙ্কা কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার পাবো, আলাদা একটা ফ্লেভার, এবং কাঁচামরিচ দিলে খুব সৌন্দর্য বৃদ্ধি পায়, এই জন্যই কাঁচামরিচটা আমরা ইউজ করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে আমরা কিন্তু দারচিনি এলাচ দিয়ে এবং কিছু কিছু দিয়ে সুন্দর করে আমরা কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা আমরা কিন্তু দেখেন হালকা পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। খুব শর্টকাট প্রসেসিং, এবং আপনারা চাইলে আরও অন্যভাবে রান্না করতে পারেন। তো আমাদের কাছে এরকম পদ্ধতিতে রান্না করলে সত্যি অত্যন্ত ভালো লাগে। আপনারা চাইলে এই ভাজার সঙ্গে আপনারা ঘি ইউজ করতে পারেন। আপনারা চাইলে আমরা কিন্তু কোনো ঘি ইউজ করলাম না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আগে থেকে মাংস রান্না করা মাংস মশলা দিয়ে সেটা আমরা এখন চাউল দিয়ে দিলাম। আলাদাভাবে কোনো চাউল আমরা ভেজে নিয়েছি শুধুমাত্র, আর যে রস আছে আর মাংসের যে রস আছে সেটা দিয়ে আর অল্প একটু পানি ইউজ করে আমরা কিন্তু আজকে রান্নাটি শেষ করবো। আমাদের পুরো পর্যন্ত আপনারা দেখে থাকবেন। ওয়াও, কত সুন্দর দেখতে পাচ্ছেন। তো রান্নাটি দেখেন কত সুন্দরভাবে আমরা কিন্তু মাংস আর চাউল অর্ধ করে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমাদের চাউল কিন্তু এখানেই ফুটে যাবে। দেখেন আমাদের চাউল কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। তারপরে একটু পানি দিলাম সুন্দর, আমরা পানি ইউজ করলাম। আমরা কিন্তু এখন রাইস কুকারে দিলাম। আমরা রাইস কুকারে সামান্য একটু পানি দিয়ে ঢেকে রাখবো, সুন্দরভাবে আমাদের হয়ে যাবে। চাচ্ছি বিরিয়ানিটি আমাদের চাচ্ছি বিরিয়ানি আসছে কিন্তু সুন্দরভাবে তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক ধরনের আবারও কিন্তু আমরা দুধ ঢেলে দিলাম। আমরা দুধ দিয়ে এখন আমরা ঢেলে দেবো। এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। এখন আমরা একটা প্যানে তেলের উপরে পেঁয়াজ কুচি করে পেঁয়াজ ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ আমাদের কাচ্চি বিরিয়ানির পেঁয়াজ ভাজার প্রয়োজন, ওই জন্য অনেকখানি পেঁয়াজ আমরা কিন্তু তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখতে পাচ্ছেন আমাদের কাচ্চি বিরিয়ানি রেডি, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন কত সুন্দর হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা যারা এরকম সিস্টেমে কাচ্চি বিরিয়ানি রান্না করতে চান অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের রান্না যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাদের বেল আইকন বাটনটি অন করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। সবাই আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।